রবীন্দ্রনাথের চর্চার প্রয়োজনে এবং কারণে। এখানে আমরা সেই কারণে খুব বেশি মানুষকে যে আমন্ত্রণ করতে পেরেছি বা পৌঁছতে পেরেছি তা নয়, কারণ অত্যন্ত সংক্ষিপ্ত আড়ম্বর যাকে বলে তা একেবারেই নয়, এবং খুব কম সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আর সেই কারণে আমরা এটাকে ধরছি যে এটা রবি যাপন আর কি, রবীন্দ্রনাথ চর্চার একটা অংশ। আমরা যে অনুষ্ঠান সূচি সাজিয়েছি সেটা কেবল গানের অনুষ্ঠান নয়, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের বেশ কিছু লেখা পড়া হবে। সেটা একটু কখনো কখনো অল্প অল্প মনে হতে পারে যে একটু দীর্ঘ, তা হলে পরেও আসলে রবীন্দ্রনাথের গান যদি শুধু চর্চা করি, গানের মাধুর্য এবং তার নিয়ে বলার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই, কিন্তু সেই সঙ্গে যে কারণে রবীন্দ্রনাথের চর্চা আজকের দিনে বিশেষ করে দরকার, তা হলো তার মনন এবং সঙ্গীত সৃষ্টির পিছনে যে ভাব এবং যে চিন্তাধারা কাজ করে গেছে বরাবর, তার বিভিন্ন পরিণতি এসছে বিভিন্ন বয়সে। কাজেই সেই লেখাগুলোকে আমরা অল্প অল্প করে ধরবার চেষ্টা করেছি আমাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের চর্চার কারণে। তো এইটা হচ্ছে প্রাক কথন। আর এরপরে আমরা আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী গান এবং পাঠ চলতে থাকবে।